নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে পনির গোবিন্দ বানিয়ে আপনাদেরকে দেখাবো। পনিরের রেসিপিগুলো যে কোনো নিরামিষ দিনে বানাতে বানাতে একঘেয়েমি ধরে গেলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একদম ঘরোয়া মশলা দিয়েই খুব সহজভাবে বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পনির গোবিন্দ বানাবার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে 1 মুঠো পরিমাণে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এখানে কাজু কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যখন দেখবেন কিশমিশগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে আর কাজুর গায়ে হালকা রং লাগতে শুরু করেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 100 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল। আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রাখিনি, ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে পাতিয়ে এটাকে একদম শুকনো করে নিয়েছি, যাতে করে চালের মধ্যে কোনো জল না থাকে। আর আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা যদি না পান সেক্ষেত্রে বাসমতি চাল দিয়েও বানিয়ে নেওয়া যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ঠিক আমরা পোলাওয়ের জন্য চাল যেমনভাবে ভাজি, এক্ষেত্রেও কিন্তু এই চালটাকে ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, চালের কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই চালটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকলে বেশ সনসন আওয়াজও হচ্ছে। এবার আমি চালটাকে আর কাজু কিশমিশটাকে সরিয়ে নিয়ে ওই কড়াইটাকেই ভালো করে আরেকবার গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নার জন্য প্রয়োজনীয় তেলটা আমি একবারে দিলাম, আর আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করে নেব। এবার এই তেল গরম করে তার মধ্যে 1 পিঞ্চ লবণ দিয়ে তার মধ্যে 400 গ্রাম পরিমাণে পনির দিয়ে দিলাম। এই পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তেল ভালো করে গরম করে তার মধ্যে যদি সামান্য একটুখানি লবণ দিয়ে তারপর পনির দেওয়া হয়, তাহলে কিন্তু পনির কখনোই কড়াইয়ের গায়ে আটকে যায় না। এবার এই পনিরগুলোকেও আমি কিন্তু লো ফ্লেমে রেখে দেখুন হালকা করে বেশ ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি যেহেতু এই পনিরগুলোকে ঘরে বানিয়েছি, তাই আমি গরম জলে দিইনি। আপনারা কেনা পনির ব্যবহার করলে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। এবার পনিরটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 1/4 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য একটুখানি হলুদ দিয়ে একটা মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু সময় পর দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু টমেটোটাও সফট হয়ে গেছে আর আলুটাও একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমরা কিন্তু এর আগেও লবণ দিয়েছিলাম আলু আর পনির ভাজার সময়, তাই লবণটা খেয়াল করে দিতে হবে। আর যেহেতু পনিরের তরকারি আবার নিরামিষভাবে বানানো হচ্ছে, তাই এতে 1/2 চা চামচ চিনি দিয়েছি আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলোকে একটু কষানোর জন্য সামান্য একটুখানি জল দিলাম। এবারে মশলাগুলো দেখুন বেশ ভালো করে কষে যাওয়ার পরে ভেজে রাখা যে চালটা আর কাজু কিশমিশটা ছিল, সেটাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। চালটা কিন্তু আগেই ভালো করে ভাজা ছিল, তবে এই 4-5 মিনিট ধরে কষানোর ফলে চালের মধ্যে মশলার যে সমস্ত ফ্লেভার আছে সেটা ভালো করে ঢুকতে পারবে। এখন দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালো করে মশলার সাথে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা এর মধ্যে যেরকম গ্রেভি চান সেই হিসাবেই কিন্তু জলটাকে অ্যাড করবেন, তবে যেহেতু এটা ঝরঝরে পোলাও হবে না, সেই কারণে কিন্তু জলটা মেপে দেবার দরকার নেই। আর এর মধ্যে অবশ্যই গরম জল দেবেন, তবে এতে খুব একটা বেশি ঝোল হয় না, একটু গামাখা ধরনেরই হয়। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠতে শুরু করলে একবার নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চালটা ভালো করে সেদ্ধ হয়। বেশ কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাঝখানে ঢাকনাটা একবার খুলেছিলাম, তখন কিন্তু এর জলটা শুকিয়ে গেছিলো আর চালটাও সেদ্ধ হতে একটু বাকি ছিল। সেই কারণে আরও 1/2 কাপ পরিমাণে গরম জল আমি এতে অ্যাড করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 5-7 সময়ের জন্য।
এবার আমি চালটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক মতন সেদ্ধ হলো কিনা। দেখতেই পেলেন চালটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবারে সব কিছু আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি যে পনিরগুলোকে প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পনিরগুলো যেন ভেঙে না যায়। আর আমি এখানে পনিরগুলোকে ভেজে ব্যবহার করেছি, কেউ যদি চান কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন। আমাদের পনির গোবিন্দ একদম রেডি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির গোবিন্দ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।